বাঙালির মাতৃভাষা অধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি একটি রক্তস্নাত দিন। সেদিন ঢাকা মেডিকেল কলেজ হস্টেলের প্রাঙ্গণে পুলিশের গুলিতে প্রথম যে মানুষটি লুটিয়ে পড়েছিলেন তিনি রফিক উদ্দিন আহমেদ। রফিক উদ্দিনের রক্তের দাগই হয়ে উঠেছিল বাংলাদেশের মানচিত্রের প্রথম রেখা। রফিকের আত্মদান বাঙালিকে শিখিয়েছিল কিভাবে অন্যায়ের সামনে মাথা নত না করে বুক পেতে দিতে হয়। রফিক উদ্দিন আহমেদ ১৯২৬ সালের ৩০শে অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ এবং মাতার নাম রাফিজা খাতুন। পারিল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৯ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি তৎকালীন ঢাকার দেবেন্দ্র কলেজে পড়াশুনো করেন। আন্দোলনের সময় তিনি তৎকালীন ঢাকা জগন্নাথ কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ২১শে ফেব্রুয়ারিতে যখন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলে নামে, তখন রফিক উদ্দিন আহমেদ তাতে যোগ দেন। বেলা ৩:১৫টার দিকে পুলিশ যখন লাঠিচার্জ ও গুলিবর্ষণ শুরু করে, তখন একটি বুলেট তাঁর মাথায় বিঁধে যায়। তার মাথার খুলি উড়ে যায় পশ্চিম পাকিস্তানি শাসকের নির্মম বুলেটে। ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় তার নিথর দেহ পড়ে থাকার দৃশ্য সেদিন আন্দোলনকারীদের মনে দাবানল জ্বালিয়ে দিয়েছিল। ওই দিন রাতেই সামরিক পাহারায় আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শহীদ রফিক কেবল একজন ব্যক্তি নন, তিনি বাঙালির চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর স্মৃতির রক্ষার্থে তাঁর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রফিকনগর এবং সেখানে একটি গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার ২০০০ সালে তাঁকে মরণোত্তর ২১শে পদকে ভূষিত করে। আজ স্বাধীন বাংলাদেশে আমরা যখন গর্ব ভরে বাংলা ভাষায় কথা বলি, তখন রফিক উদ্দিন আহমেদের আত্মত্যাগ আমাদের নতমস্তক ঊর্ধ্বে তুলে ধরে, আমাদের করে কৃতজ্ঞ।